যেভাবে এক মাস রোজার পর আমাদের কিছু কিছু আশপাশ এলাকায় যেভাবে স্টেজ করে বক্স লাগিয়ে গজল বাজে গজল বাজালো কি রাত বাজালো কি রাত কথা বলে না কি দিল আমার মাঝে মাঝে মনে হয় হিন্দু ভাইরা তো গান বাজায় যে গান এই ঈদ উপলক্ষে আমাদের বাড়ির কিছু ছেলে বাজিয়েছে বলেন ঠিক বলছে না ভুল বলছে স্টেজ করে বড় বড় বক্স লাগিয়ে গান হাওড়া জেলার কিছু জায়গায় ঢোকা যায় না ঈদের 2-3 দিন পর পর চলছে খালি বড় বড় স্টেজ আর গান বলুন নাউযুবিল্লাহ কোন রোজাদারের দ্বারা সম্ভব না বেরোজদার পারে বেরোজদার পারবে রোজাদার পারবে বলে মনে হয় এক মাস কষ্ট করে রোজা রেখে গান বাজাবে বেরোজদার পারবে ভালোই বাজাচ্ছে লজ্জা শরম হায়া কিচ্ছু নাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর আমি আল্লাহ রোজাটাকে ফরজ করলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন তাতে করে তোমরা তাকওয়া ওয়ালা হয়ে যাও তার রোজাটা আল্লাহ কেন দিলেন আমাদের তাকওয়া মানে পরহেজগার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাতে এক মাস আমরা রোজা রেখে বাকি 11 মাস নোংরা থেকে দূরে থাকতে আবার 11 মাস পরে আবার 12 মাসের মাথায় রোজা আবার 1 মাস রোজায় তাকওয়া আবার 11 মাস চলবে রোজা দিয়েছে আল্লাহ আমাদের তাকওয়া মজবুত লাআল্লাকুম তাত্তাকুন তাতে করে আমরা তাকওয়া ওয়ালা হয়ে যাই রোজার সময় দিনের বেলায় কোন ছেলে রোজা রাখলে একটা রুমের মধ্যে 500 টাকা নোট নিয়ে বলবে এক পানি পান কর 500 টাকা কত খাবে কি বললি এই রোজা রেখেছেন আল্লাহ দেখছে গুনাহ হবে রোজার সময় দিনের বেলায় যদি খেলে আল্লাহ দেখে ইফতার করে তাস খেললে মনে আল্লাহ দেখে কথা রোজার সময় দিনের বেলায় খেলে আল্লাহ দেখে ইফতার করে লটারি কাটলে ওটা আল্লাহ দেখে বলে কাট যদি চাঁদ রাতের আগে একটা লেগে বলুন না জোরে বলুন আস্তাগফিরুল্লাহ বলেন বলছেন না রোজা রেখে খেলে আল্লাহ দেখে বাকি 11 মাস গুনাহ করলে ওটা আল্লাহ দেখে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ পাক সর্ব অবস্থায় দেখে ইন্নাহুম আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ সর্ব অবস্থায় আমাদের খবর তিনি রাখেন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মনটা ভালো করে আল্লাহ রোজা দিন আমাদের পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু নিসফুস সাবর আসিয়ামু নিসফুস সাবর রোজাটা হলো সবরের অর্ধেক ধৈর্য সবর এত পেটে খিদা এত পানি পিপাসা অবস্থা ইফতার নিয়ে বসে আজ খাচ্ছি না কেন সবর আল্লাহ হুকুমের দিকে তাকিয়ে আছে আল্লাহ রোজা দিয়েছেন আমাদের দুটো কারণ একটা হলো আমাদের সবর মজবুতের জন্য আর একটা হলো আমাদের তাকওয়ার উপর মজবুতি করার জন্য সেই এক মাস রোজার পরে সওয়াল মাস আল্লাহ বসিয়েছেন মন মনকে ভালো করো আল্লাহর রাসূলকে মানবে মানার মতন মানে দাবি করলে হয় না দাবি সবাই করে দাবি সবাই করে মানার মতন মানতে হলে সাহাবাদের দিকে দেখেন মানা কাকে মানার মতন মানা তানারা মেনেছেন ওজন্যই তো তানাদের মাকাম আল্লাহ তো আলা করেছেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সাহাবাদের ইজ্জত আল্লাহ এতটাই বেশি করেছে সাহাবাদের মাকাম আল্লাহ এতটাই বেশি করেছেন একটাই কারণ আল্লাহর রাসূলকে পরিচিত মানা আপনি বলেন তো আপনার সাথে কারা বন্ধুত্ব 40 বছর 40টা বছরের বন্ধুত্ব রাত্রিরে বাড়ি ফিরেছে রাত্রিরে বাড়ি গিয়েছে পরের দিন সকালে উঠে বন্ধুরা বলে ওই আমি পদে আমার সাথে বুঝে একটু কথা বলিস বন্ধুরা কি বলি এই তো রাতে গল্প করে গেলাম তুই আবার কখন এটা হইলো ঠিক না ভুল তুই আবার বাইরের লোকের জন্য তুই অমুক আমার জন্য তুই বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের বাল্য জীবনের সাথী বাল্য জীবনে বন্ধু আমার নবী
আল্লাহ রাসূল বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আমাকে নবী করেছেন আল্লাহ ওয়াহদানিয়াতে দাওয়াত দেবার জন্য আমাকে প্রেরিত পয়গম্বর আমাকে নবী করেছেন ইয়া রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দেন মুসলমান হতে চাই জোরে বলে কখন হলেন কিভাবে হলেন কেমন করে হলেন কখন আপনি নবী আবার হয়ে গেলেন এইটা এতদিন মুক্ত ছিলাম 40 বছর না না একবারের জন্য প্রশ্ন করে যেই নবী বলেছেন আমি নবী সঙ্গে সঙ্গে বলে হুজুর হাত বাড়িয়ে দেন মুসলমান হতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ এমনি দরজা আলা হয় তানাদের মানাটা এমনই ছিল 40 বছরের বন্ধু জিজ্ঞাসাও হয় না কখন নবী হবে নবী বলেছে উনি বলে হুজুর হাত বাড়িয়ে দেন মুসলমান সেই সাহাবাদের দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে হেঁটে যাচ্ছেন দুজন মিলে হেঁটে যান হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের খালি আগে হয়ে গেলেন আল্লাহর রাসূল তামবি করে থামো তুমি জানো কার আগে হেঁটে যাচ্ছ যার আগে হেঁটে যাও আল্লাহ সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন জোরে বলবেন সুবহানাল্লাহ কে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু দাহদা জানা মদিনা শরীফে খাজুরের বাগান ছিল ভাই হাদিস শরীফে এসেছে ওই খাজুরের বাগানে 600টা খালি খাজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা একটাই দেখতেন আল্লাহর রাসূল কাতে খুশি আল্লাহর রাসূল কাতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর দোয়া করেন আমার জন্য একটু সম্পত্তিটা কমে যায় সুবহানাল্লাহ বললেন না হুজুর দোয়া করেন আমার মালে এত বরকত হচ্ছে ভয় লাগছে আমি যেন ইবাদত থেকে গাফিল না হয়ে যাই এত বরকত আমি হয়তো মালেই ব্যস্ত হয়ে হুজুর দোয়া করে আমার জন্য মাল সম্পদটা কমে যায় আল্লাহ বরকত কমিয়ে দেয় আমি যেন আপনার পিছনে নামাজ থেকে গাফিল না হয়ে যাই সাহাবাদের কি চিন্তা আর আমরা 50 টাকা লাভ করব বলে আসরের নামাজটাই ছেড়ে দিলাম কথা বলেন না 100 টাকা লাভ করব বলে মাগরিবের নামাজ 15 মিনিট লাগে নামাজই ছেড়ে দিলাম নামাজ যাচ্ছে যা 100 টাকা লস হয়ে যায় আর বছরে 4-5 7 হোটেলে খেলে যায় 2000-3000 বিল হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির আহলিয়া ছেলে পুলেদের নিয়ে খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে ওই ওয়েটারটাকে টিপস আমরা দিয়ে দিই 200 টাকা টিপস দিতে গায়ে লাগে না কিন্তু 50 টাকা লাভ না হবার ওটা গায়ে লাগে নামাজ যাচ্ছে যা ব্যবসা না চলে কিসের ব্যবসা যে ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূল বলে যাব ওটা ব্যবসা না ওটা আপনাকে আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে যে ইনকামে আল্লাহর রাসূল বলিয়ে দেবে ওটা ইনকাম না ওটা আপনাকে আমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিয়েছে ঠিক না ভুল হযরত উসমান নবীর কাছে গিয়ে কাঁদছে হুজুর দোয়া করেন আমার জন্য মাল কমে যায় কে উসমান হুজুরের কাছে খবর চলে গেল হুজুরের কাছে আওয়াজ শুনে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে মক্কা শরীফে মানুষ কেঁদে মারে না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম দিয়ে দিলেন হুজুর আমার হুকুম করে দিলেন আমি উসমানের কাছে উঠানো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে উঠানো হলো উটের পেটে মান তুলে উটের পেটে মান তুলে উট কানা ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো উটের পেটে মান তুলে ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উট কানা মক্কা শরীফে পৌঁছে গেল মক্কা শরীফে চলে গেল আল্লাহর রাসূল সাহাবী আল্লাহর রাসূল জামাতা ইসলাম জানে তৃতীয় নম্বর খলিফা যখন পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মান তোলে বলুন সুবহানাল্লাহ
প্রথমে মক্কা শরীফে চলে গেছে, তখন মদিনা শরীফে লোড হচ্ছে, এত মাল পাঠিয়েছে, এত উটের কাতার, প্রথমে পৌঁছে গেছে, তখন হুজুর উট ছেড়েই যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন হুজুরের জামানায়। গরিব মানুষ বাড়ি দরওয়াজায় দেখতো খাবার পড়ে আছে, খাবার তুলে দেখতেন, লেখা থাকতো এই মালটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। কে যে দিয়ে চলে উসমান ইবনে আফফান, উনি রাতের অন্ধকারে গরিবের বাড়িতে ঢুকে মাল পৌঁছাতেন, নিজে পিঠে করে বয়ে নিজের পিঠটাতে কড়া করে গেছে। আল্লাহর রাসূল জানা শানে বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান ইবনে আফফান নবী দরবারে বলে, হুজুর দোয়া করেন আমার যেন মাল একটু কমে যায়, ভয় হচ্ছে যেভাবে মালে বরকত হয়। নবী বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আমি দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি দস্তরখান বিছিয়ে খাবে। তার মানে দস্তরখান বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেন। বলুন সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাওয়াটা আমাদের নবীর সুন্নাত। আর আল্লাহ রাসূল বলেছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য riwayat তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে আমি নবী ফিতনা ফাসাদের সময় আমার সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার নামে আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, আর একে জোরে বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাবে আমাদের মায়েরা, আমার বোনেরা, যখন দেবেন স্বামীকে, বাপকে, ভাইকে, ছেলেকে, দস্তরখান দিয়ে দেন। দস্তরখানে খাবে, খাবার খেতে দস্তরখানে পুরো যায়, ওর থেকে তুলে খাবেন। ওই খাওয়াটাও কিন্তু সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় বড় করে দস্তরখান দেয়, মেহমানদারি করে দস্তরখানের উপর দিয়ে হাঁটে। না, দস্তরখান হাঁটার জিনিস না। যদি দস্তরখানে হাঁটতে হয় বেচালেন, দস্তরখানটা ওই জন্য দেয়া হয়েছে, খাবার পড়ে গেলে যেন তুলে খেতে পারে। আল্লাহ আমাদের কোন আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলে, উসমান দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি উটের পিঠে ঘুরে খাবে। উসমান ইবনে আফফান নবী পাকের কথা অনুযায়ী উটের পিঠে ঘুরে খাচ্ছে। মাল দূরের কথা, মাল আরো বেড়ে যায়। যারা বলবেন সুবহানাল্লাহ। মাল কমা দূরের কথা, মালে আল্লাহ আরো বরকত। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন, আল্লাহ নবী উত্তর করে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিআবি মাফরুন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে হুকুম দিলেন, আপনি আমাকে আদেশ দিলেন, দস্তরখানে বিছিয়ে খাবে না, ঘোড়া পিঠে চেপে খাবে। আমি উসমান ঘোড়া পিঠে চুয়ে খাই। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মালটা কমা তো দূরের কথা, আমার মানে আরো বরকত হয়ে যায়, আমার মানে আরো বৃদ্ধি হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে উঠে চলে খাবার খানা খাও বাবা, যে খাদ্যগুলি নিচে পড়ে যায়, যে লোকমাগুলি নিচে পড়ে যাও, ওগুলো কি করো বাবা, ওগুলো তুমি কি করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের খাওয়াটা মিটে গেলে, আমি উসমান টুকটুক করে উল্টে টেনে নেমে ওগুলো ঘুরিয়ে ধুলো ময়লাগুলিকে সাফ করে আল্লাহ পাকের দেওয়া রিজিক করে আমি উসমান ওগুলোকে খাই। হুজুর আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও উসমান, আল্লাহ পাকের দেওয়া রিজিক এত সম্মান করেছো বলে, এত ইজ্জত দিয়েছো বলে, আমার আল্লাহ পাক এত
ছাত্রগুলোকে খেয়ে নবী বললেন উসমান তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো আল্লাহ আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়েছে বলুন না সুবহানাল্লাহ যে মাল আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলাবে ওটা আমার ব্যবসা না ওটা আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে কথা ভুল না ঠিক বলছি কিছু কিছু লোক দেখবে রোজার সময় কি খবর রোজা রাখে আর পুলিশ এই গরমে মালের জন্য এখানে ওখানে ছোটাছুটি রোজাই রাখতে পারে মাথা ঘাটে ব্যবসার এত চাপ নাউজুবিল্লাহ বলে কিসের টাকা বছরে একটা মাস রোজা ব্যবসার জন্য রোজাই ছেড়ে আল্লাহর রাসূল বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করেন আল্লাহ ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলিকে সম্মাপ করে দেবেন জোরে বলে সুবহানাল্লাহ নবী বলতে রোজা গুনাহ মাফ ইনি বলতে ব্যবসার চাপেতে রোজাই রাখতে পারি এত বড় ব্যবসা করে ফেলেছে রোজা ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূল ভুলি টাকা বললে হবে না নাউজুবিল্লাহ বলে আমাদের টাকা বেশি দরকার কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল জান আমাদের অন্তরে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলে একবার গাজার দিকে দেখেন প্যালেস্টাইন একবার দেখে ঘাসকে পানি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে রোজা কিন্তু ছাড়ছে না সুবহানাল্লাহ ঘাস পানিতে দিয়ে ফুটিয়ে খাচ্ছে নিচে দেখে সত্য না মিথ্যা বলছে আমাদের সামনে এত খাবার মন ভরে তারা ঘাসকে পানিতে ফুটিয়ে সেহরি করছে তারপর রোজা কিন্তু রেখেই যাচ্ছে বলুন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হযরতে নবী পাকের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী মদিনা শরীফে খাজুরের বাগান আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা 600 টা খালি খাজুরের গাছ একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নবী ওনার কিসিম থেকে কাপড়টা সরিয়ে রাসূল চেহারা শরীফ দেখছেন আর আমাদের নবী কেঁদে কেঁদে বললেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ ভাই হাদিস শরীফ এসেছে ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে দেখছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল একজন এতিম সাহাবী ছিলেন গরীব ছোট্ট বড় খেজুরের বাগান ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা আল্লাহ নবী খন্দকের আল্লাহ রাসূল খাইবারের জমিনে সাহাবাদের একটা গোপন মিটিং করে কাফেররা বলেছিল আমরা সারেন্ডার হব তবে একজন প্রতিনিধি আপনাদের কাছ থেকে পাঠান তার সাথে আলোচনা প্রতিনিধির নাম আবু লুবাবা নবী পাঠিয়ে দিলে আলোচনা হলো ফিরে আসার সময় জিজ্ঞাসা করলো আমরা যদি তোমাদের নবীর এই কথা না মানি পরবর্তী আলোচনা কি আছে আমাদের জবান থেকে কি বললেন খালি হাতটা নিয়ে এই গলার কাছে ইশারা করে দিয়েছে মানে যদি আমাদের অস্বীকার করো রাখা যাবে না এই ইশারা করার সাথে সাথে গোটা শরীরটা ওনার ঘেমে কম্পিত হচ্ছে আর চোখ ভরা পানি বলছেন আল্লাহ আমি আপনার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলাম নবীর গোপনীয় কথাটা এদের জানিয়ে দিলাম সিধা বার হয়ে নবীর কাছে গেলেন না নবী শরীফের সামনে একটা গাছের সাথে গিয়ে নিচে শিকল দিয়ে বেঁধে শিকল দিয়ে নিজেই আর বললে যতক্ষণ আল্লাহ আমাকে মাফ করবে শিকল আমি ছাড়বো না কিতাবে এসে ফরজ নামাজের সময় শিকল খুলে দেওয়া হতো নামাজ পড়তে আবার এসে শিকল দিয়ে নিজেকে বেঁধে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছিলেন সে যদি আমার কাছে আসতো তার ওয়ান যদি স্বীকার করত আমি নবী ওর হয়ে আল্লাহর দরবার চেয়ে দিতাম সে যখন নিজেই চলে গিয়েছে আল্লাহর হুকুম না হলে আমি নবী কিছু বলতে পারবো না
হযরতে আবু লুবাবা এতিম সাহাবী বললেন ওই গাছটা আমায় বিক্রি করে দাও। উনি বলছেন কিছু টাকা হলো উনি বলছেন কিতাব এসে ওই গাছের ফল ওই এতিম সাহাবীর খামারে পড়তো, বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো তুলে মুখে দিতে, অনেক সময় মুখের মধ্যে আঙুল ভরে খেজুর বার করে দিতে। মনের কষ্ট নবীকে গিয়ে বলেছে হুজুর ওনার গাছটা আমার একটু বলে দেন, আমি এত বললাম দিল। নবী বলেন ডাকো না, বাবে শরীফে এলে নবী বলছে গাছটা দিয়ে হুজুর আমি কিছু টাকা হলো না হুজুর। আল্লাহ রাসূল বলে তুমি যদি গাছটা দুনিয়ায় দাও আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। বললেন না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফে এসে একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের শিমু টপকাতে তত সময় লাগবে। বললেন না সুবহানাল্লাহ। হুজুর আমি তো নবী দরবারে চলে গেলেন, আমাদের নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। ওই দরবারে বসেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। টুক 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 করে নবীর কাছে গেলেন হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, ওই গাছ আমি কিনে দিই আল্লাহর জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো হুজুর। নবী বলে তুমি দিলে তুমিও পাবে। জোরে বলা যাবে না হুজুর আমার টুক টুক করে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, কাছে দিয়ে চলে গেলেন। হে আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা আমি তোমায় দেব না। হযরত আবু দাদা জানিয়ে দিলেন হে আবু লুবাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি আবু দাদা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই বাগান তোমায় দিয়ে দেব। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও নবী রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময়ে কিনলে বাবা, কিসের বিনিময়ে নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার গোটা বাগান খানা দিয়ে দিলাম, যে খেজুরের বাগানে 600 খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, আমি আবু দাদা গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামগিন ইসকে রিদায় লি আবি দাদাই ফিল জান্নাহ, কামগিন ইসকে রিদায় লি আবি দাদাই ফিল জান্নাহ। ও আবু দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার কোনখানে খেজুরের বাগানের বাগান, খেজুরের বাগানের বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। না না জানতে তুমি আর একটা খেজুর গাছ পাবেন। আল্লাহর রাসূল বলেছে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান। নবী এখান থেকেই দেখছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। আল্লাহ পাক কোরআন শরীফে বলে হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল সম্পদটা আল্লাহর রাস্তায় তোমরা বিলীন না করে দিতে পারছো।
ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় দিতে না পারছো। আমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় যতক্ষণ না দিতে পারছি আমরা মুমিন হতে পারবো না। আমার ভাইরা ছেলেরা যুবকেরা নবী পাক সাহাবাদের নিয়ে যুদ্ধই যাবে। তাবুকের যুদ্ধ নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। কিভাবে সাহাবারা দান করতেন আল্লাহ নবী জীবনের শেষ তাবুক নবমী আল্লাহর রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা রাসূলুল্লাহ তাবুকে নিয়ে গেছেন ৩০,০০০। বলুন সুবহানাল্লাহ। এত সাহাবা নবী কোন যুদ্ধ নেই। আল্লাহ রাসূল তাবুকে যাচ্ছেন, রাস্তায় জিরোচ্ছেন, নবী পাক ঘুম থেকে উঠে দেখেন নবী পাকের উট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাবুকে সাহাবাদের এত পানির পিপাসার অবস্থা ছিল, ওই উটকে জব করে উটের পেটে এক জায়গায় পানি জমা থাকে। উট একবার পানি পান করে এক সপ্তাহ ১৫ দিন পর্যন্ত না পান করলে চলে। আল্লাহ উটের পেটে একটা ট্যাঙ্ক করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। মরুভূমিতে পানির বড় কষ্ট, মরুভূমিতে পানির বড় কষ্ট। আমাদের বর্তমান এখনই আমাদের এলাকায় কিছু কিছু কলে পানি উঠছে না, ঠিক না? মরুভূমি তাহলে কি অবস্থা? কদিন আগে পেলাম ব্যাঙ্গালোরে নাকি পানি পাওয়া যাচ্ছে না। ব্যাঙ্গালোর আবার আগে দেখলাম দুবাই পানির নিচে। দুবাই, যে দুবাইকে গোটা পৃথিবী মডেল করেছে। আল্লাহ এত দিয়েছে ওদের কলজে ভরে শয়তান চেপে কি করছে আপনার ভালোই জানেন, ওটা আমি ভেঙে বলছি না, ঠিক না? আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী মোদিজি দুবারে কি সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছে বলেন তো। বলে কাদের বাচ্চা পড়লাম উনি নাকি 7 নম্বর। কথা বুঝতে পারছেন? পড়লাম উনি নিজেই নাকি 7 নম্বর, আর আমাদের উনি রাস্তা সমীক্ষা বলতে সমীক্ষা মুসলিমদের পপুলেশন অনেক কমে গেছে। সমীক্ষা আমি বলছি মুসলিমদের পপুলেশন আমাদের বেশি একটু এক্সট্রা পাকাতাম, দূর বেশি নিয়ে যাবে না। আমরা একটুখানি সমাজকে একটুখানি করতে চাই। অজান্তে অন্যজনের দেখো চাল করে এমনি লেগে ওটা গিরাম হয়ে গেল। একদম বার হয়ে যায় পুরো গিরাম ছুটতে কি খবর সব আমার, আর আমরা দুটোই পড়ে আছি। কি নিয়ম হবে তো সবার জন্য। যিনি ভাষণ দিচ্ছেন দুটো উনি নিজেই 7 নম্বর। এগুলি উচিত না। এত হিংসা বিদ্বেষী ভাষণ এগুলো মানায় না। একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বলবেন এখন তো নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা, আবার জয়ী হলে উনি হবে, ঠিক না? বলুন কি হবে বলতে পারে জনগণ। আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করেন। বলুন আমিন। জলে বলুন আমিন। জলে বলেন আল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, শান্তিতে কাঁধ মিলিয়ে বাচ্চা সাদা আল্লাহ সেরকম একটা সরকারকে ভারতের মাঝে আল্লাহ জায়গা করে দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানদের প্রতি এত হিংসা, বলে হিন্দু বোনেদের নাকি মঙ্গল সূত্র নাকি পড়তে পারবে। কি জঘন্য কথা, কি জঘন্য ভাষা, মানায় না, শোভা পায় আপনার মুখে শোভা পায়। আল্লাহ পাক এসব নোংরা কথা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। কলকাতা 3 বছর আগে সেই ভিডিওটা এখন চোখে ভাসছে। নবান নবীদান চালিয়েছিল আপনার দলের লোকেরা। নবান নবীদান, আমি এখানে রাজনীতির কথা বলতাম কিন্তু মানবতা দেখাচ্ছে। পুলিশ গুলোকে প্রশাসনগুলোকে এত মেরেছিল, পা ভাঙা কুড়িয়ে মসজিদে গিয়ে বসে দেখেন না ভিডিও এখন আমাদের চোখে ভাসছে। আমরা দ্বীনের বিধানে চলি, আমরা ইসলামের নিয়মে চলি। আল্লাহর রাসূলের বিধান হলো তোমার দ্বারা যেন একটা গায়ের কষ্ট না পায়।
যে মানুষের প্রতি দয়া করলো আল্লাহ দয়া তার উপর হবে। আমার নবী বলে যে মুসলমানের প্রতি দয়া করলো, আমার রাসূল বলেছে যে মানুষের প্রতি দয়া করলো। মানুষ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পাঞ্জাবি হতে পারে, গুজরাটি হতে পারে, মারাঠি হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, মানুষ যাই হয় ধর্ম থেকে না, রাসূল বলেছে যে মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ দয়া তার উপর হবে না। আমার ইসলাম আমাকে এই শিক্ষা দিয়েছে, হিন্দু মুসলমান আমার শিক্ষা ইসলাম দেয়। কথা ঠিক না ভুল? আমরা সেই বিধানে, আমরা সেই চিন্তালে না তেরা হে না মেরা হে, হিন্দুস্তান सबका ना तेरा है ना मेरा है, हिंदुस्तान सबका है। नहीं समझेगा ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर एहसान सबका है। না হিন্দুস্তান তোমার না আমার, হিন্দুস্তান সবাই, হিন্দুস্তানিদের হিন্দুস্তান। কথা ঠিক না ভুল? এখন আবার এনআরসি এনপিআরলে পাগল হয়ে যায়। আমি তো মাঝে মাঝে বলি, যারা চিল্লাচ্ছেন ওই মন্ত্রীটাকে বলে আপনি সবার সামনে দাঁড়িয়ে বলেন আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, আপনার দলে মন্ত্রীদের বলতে মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, এবার এনআরসি করেন। কেন বলবেন? আমি যদি দেশের নাগরিক না হয়, আমি ভোট দিয়েছি, আপনি নয়, উনি নয়, ইনি নয়, সবাই ভোট দিয়ে তো উনি মন্ত্রী হয়েছে, তাহলে আমাদের ভোটে উনি মন্ত্রী, তা আমরা দেশের নাগরিক নয়, তাহলে আমার ভোট তো অবৈধ। তাহলে আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেন, এনআরসি করেন, যারা দেশের নাগরিক আবার নতুন করে ভোট শুরু হবে। কথা ঠিক না বলবো? যে সমস্ত নেতারা বলছেন মতুয়া ভাই বোনেদের নতুন করে নাগরিকত্ব দেবেন, তাদের লজ্জা হওয়া উচিত। মতুয়া ভাইদের বাড়ি থেকে একজন কেন্দ্রের মন্ত্রী আছে, একটা দেশের অবৈধ লোককে দেশের তিনি কেন্দ্র করে। কথা ঠিক না বলবো? আমরা চাই না করে বলতে। কদিন আগে প্রধানমন্ত্রীর ভাষণটা থেকে দুঃখ লাগলো, তিনি এমন বলবেন এটা আশা করিনি আমরা। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলেন আমিন, জলে বলেন। আমার ভাইয়েরা দুবাইকে গোটা পৃথিবী মডেল বানিয়েছে পানির নিচে। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিনেমা হল তৈরি হচ্ছে কোথায়? আরবে। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিনেমা হল আরব পানির নিচে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। হুদুদে হারাম, আল্লাহ শরীয়তের বিধান। উলামাদের জিজ্ঞাসা করবেন হুদুদে হারামের মধ্যে কোনো গায়ের কমের এন্ট্রি নাই, সেই হুদুদে হারামের মধ্যে গায়ের কম আছে। আল্লাহ পাক ইসলামের ঐতিহ্যকে আল্লাহ কায়েম রাখেন। বলেন আমিন, জলে বলেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান দিয়ে দিয়েছিলেন একটা গাছের বিনিময়ে। কেন? রাসূলুল্লাহর মুখের হাসি। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নবম হিজরি তাবুকের যুদ্ধে গেলেন, নবী পাকের উট পাওয়া যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন খোঁজো উট আমার কোথায়? মরুভূমি জাহাজ উট সাফিনাতুস সাহরা। একজন নবীর পাশে দাঁড়িয়ে বলে কেমন নবী রে বাবা, আকাশের গায়েবের খবর দিয়ে দেয়, দুনিয়ার গায়েব বলতে পারে না। নবী পাক তামবিক করলেন আমি নিজের ইচ্ছায় গায়েব বলতে পারি না, আল্লাহ পাক যেটা আমাকে জানায় আমি রাসূলুল্লাহ ওটাই বলি। বলুন সুবহানাল্লাহ। তারপরেই নবী বলছেন যাও জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার উট এই গলার দড়িটা গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে। সাহাবা হুজুররা গেলে, উনিও গেলে, গিয়ে দেখেন নবীর উট জঙ্গলের মধ্যে গাছের সাথে ফাঁস লেগে আটকে আছে। এবার আমাকে বলেন আমাদের নবী গায়েব জানেন না জানা? একটু বলে আমার আলোচনা বিরক্ত করছেন না? অসুবিধা হয় আপনাদের? আমাদের নবী গায়েব জানেন না জানতেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী গায়েব জানেন। কতটা জানেন? যতটা আমার আল্লাহ পাক জানিয়েছেন ততটা জানেন। বলুন সুবহানাল্লাহ। কতটা জানিয়েছে? যেটা আল্লাহ পাক সৃষ্টি কুলের মধ্যে কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের নবীকে জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ পাক সৃষ্টি বলে কাউকে জানায় না, যেটা আল্লাহর নবীকে জানে। আল্লাহ পাকের গায়েব জানাটা হলো জাতি, আমাদের নবীর গায়েব জানাটা হলো সিফাতি বা আতাই বা ইলমে হুসুস। আল্লাহ তাআলার গায়েব জানাটা হলো জাতি কুদরতি, আমাদের নবীকে আল্লাহ জানে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব, আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, নবী নববীতে তাবুকে গেলেন 30,000 সাহাবা, সাহাবাদের পানির বড়টা কষ্ট, ছোট্ট পারা কুয়া, সামান্য পানি, সাহাবারা তুলে তুলে পাত্রে দিয়েছে, নবী ওযু করেছেন, হাত ধুয়েছেন, সামান্য ছিল, ওই কুয়ার মধ্যে দিয়ে বরকতের দোয়া করে আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছে। জোরে জোরে আর জোরে বলা গেল না, আল্লাহ নবী তাবুকে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা বেশি, আকাশের সূর্যের আলোটা বেশি, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু আকাশের সূর্যের আলো না, এটা শুধু আকাশের সূর্যের আলো না, আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আপনি কোন জানাজায় যাবেন হুজুর, আপনি কোন জানাজায় যাবেন হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেতে চান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে ভাই হাদিসের রওয়ায়াত দুই রকম বর্ণনা, একটা আমার নবীর জন্য রাস্তা ছোট হয়েছিল, বলুন সুবহানাল্লাহ, নবী মুহূর্তের মধ্যে গিয়ে জানাজা পড়িয়ে ফিরে এসেছিলেন। আরেকটা রওয়ায়াত নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী ওখান থেকে জানাজা দেখতে পাচ্ছেন, নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু জানাজা নামাজটা আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল হয়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটা পড়তেন। সূরা ইখলাস কোনটা বলেন? কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এই আয়াত এই সূরা সব সময় পড়তেন। আল্লাহ তো খুশি হয়েছেন, ওনার জানাজায় আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা, বাধাটা কি? বাধাটা তার মরণ। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বাধা হলো তার মরণ। শেষকাল হলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলো, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। অনেক মসজিদ আছে দেখবে খালি সালামটা ইমাম ফিরিয়ে আল্লাহ একটু সময় দেয়, 2 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, কিছু দোয়া আছে
কিছু মাসনুন একটু দোয়া একবার আয়াতুল কুরসি পড়ার সুযোগ দেন আপনি পড়েন অন্য কেউ দেন দোয়া তো করতেই হবে নবী বলে যা দোয়া ওয়াখল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু আত-তাকদিরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর পরিবর্তন হবে না তারপরে নবী বলে দিয়েছেন ইল্লা ফি দোয়া দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন দুআর দ্বারা তাকদীর বদলে যায় একটা কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের কিতাব লিখেছেন এটা হাদিস শরীফে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস শরীফে এসেছে রাফা ইয়াদাইহি বা'দা সালাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম রাফা ইয়ারফাউ মানে উঠানো ইয়াদুন মানে হাত ইয়াদাইহি মানে দুই রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত উঠালেন কখন বা'দা সালাম বা'দ মানে পরে ক্বাবল মানে আগে আল্লাহ নবী নামাজে সালাম ফিরাবার পরে নবী পাক দুই হাত উঠালেন অহুয়া মুস্তাকবিরুল কিবলা এমন কি আমার নবী কিবলার দিকে মুখ করে জোরে বলে কারণ ইদানিং আমাদের মসজিদে কিছু কিছু যুবক ছেলে দেখছি সালাম ফিরালে উঠে চলে যায় কি গো দুয়ার কোনো দলিল নাই দুয়ার কোনো দলিল ঠিক না কোথা থেকে তিনটে মোবাইলের ভিডিও দেখে এমন কি আদবি করছে কেউ কার ভিডিও দেখে দোয়া বন্ধ করছে চাইছে আল্লাহর কাছে এতে আমার লজ্জা কিসের দুউনি আস্তাজিব আল্লাহ পাক আমার কাছে আমি আল্লাহ তোমাদের দেবার মালিক কথা বলে না দেবার মালিক আল্লাহ দেবে আপনি আমি চাইতে লজ্জা নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে রাসূল দোয়া করছেন দোয়াটা কি আল্লাহুম্মা হাররির মুসলিমিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন হে রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বলুন না সুবহানাল্লাহ নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত দিয়ে দোয়া করতেন তিনটে ফেসবুকে ভিডিও দেখলো ছেলেগুলো কোথা থেকে শিখে এসে বলল দুয়ার দলিল নাই কোথা পেলে বলে আর হুজুরদের কাছে যেতে হবে না এখন ফোনেই শরিয়া শিখে ফোনেই সব হয়ে যায় তাই ফোনে হুজুরের ভিডিও দেখে সমাজ অজ করতে পারছো ফোনে ওই অপারেশনটা দেখে সমাজ অপরাধ করতে পারছো না ফোনে তো সব রকম ভিডিও আছে আপনার আপনটা সাইড হয়েছে কুত্তাই যেতে হবে যেই ছেলেগুলো সমাজে ফতোয়া দিচ্ছে ওদের কাছে অপারেশন করে দেবে কেন ফোনে ইউটিউবে কি লিখে আপনটা সাইড অপারেশন ভিডিও দিয়ে কুরিবান দেখেন ভিডিওটা কিভাবে কাট বাজার থেকে গিয়ে ও 150 টাকা দিয়ে একটা ডক্টরি এইটুখানি ছড়ি ছড়া যায় খুব ধার ওটা ওইটা দিয়ে চাচার পেটটা নিচে কেটে মাল মেস বার করে সেলাই করে দাও টিচ করে দাও 500 টাকায় কাজ মেরে যাবে কে আপনাকে আমডাঙ্গা থেকে ওই আওয়াসিতে চৌমাথা দেখি কে আপনাকে কি হাবড়ায় ভর্তি করে 30-40 হাজার টাকা কেন খরচ করে 500 টাকায় আপনার সাইড অপারেশন হয়ে যায় কথা বলে না মুরব্বিদের মুখে একটা কথা নিম হেকিমে খাতরায় যান নিম মোল্লায় খাতরায় ইমান নিম হেকিমে খাতরায় যান আর নিম মোল্লায় খাতরায় ইমান ওই ফোন দেখে ডক্টরের কাছে গেলে জান যাওয়ার আশঙ্কা আছে আর ফোন দেখে হুজুর হয়েছে তার কাছে গেলে ঈমান যাওয়ার আশঙ্কা আছে কথা ঠিক না ভুল বলছি নিজেই বাংলা রিডিং করতে পারে না তিনটে ভিডিও দেখে উনি এখন মুফতি হচ্ছে উলামাদের হচ্ছে বড় আলেম এগুলো শোভা পায় না আপনার জানার ইচ্ছা হয় উলামাদের সান্নিধ্যে বসে আপনি মুফতি হয়ে গেলেন সবই যদি ফোনে হলো মাদ্রাসাগুলি কোটি টাকা খরচ করে চলছো না ফোনেই কাজ কথা ভুল না ঠিক আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ দূরে রাখেন বলুন আমিন জলে বলেন আমিন জলে বলেন আল্লাহ নবী আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজে পড়া একবার আয়াতুল কুরসি আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দাও বলুন আমিন সবাই নামাজ পড়বেন নামাজ আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি নামাজ হলো দ্বীনের খুঁটি যার নামাজ নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে
নবী বলছে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, নামাজ না থাকলে দ্বীনের উপর আপনি মজবুত হবেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তায়েফের জমিনে আছে, নবমী সাহাবারা বড় খুদা সাহাবারা বড় খুদা হযরত আবু হুরায়রা নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ পাকের নবী সাহাবা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকে জমিন খোঁজো বাবা, তাবুকে জমিন দেখো বাবা, খাবার কিছু পাও বাবা, আমি নবী আমার কানে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে 21টা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ নবী সালামে জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 খানা খেজুর জোগাড় করেছি। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা ছোলের মধ্যে ভরে দেন, বরকতের দোয়া আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও সাহাবা, আমি নবী আমার সাহাবাদের ডাকো। আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন, আল্লাহ নবী মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন। ও যুবক, আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুরটা পৌঁছে দিলেন, খেজুরটা দিয়ে দিলেন। তখন পর্যন্ত আল্লাহ নবী ফোনের মুখটা খুলে তাকালেন, ফোনের মধ্যে 21 খানা খেজুর তখন পর্যন্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 30,000 সাহাবাকে নবী খেজুর থলে খুলে দেখাচ্ছে, তখন 21টাই আছে। বললেন না সুবহানাল্লাহ। ওই থলেটা নিয়ে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে দিয়ে রেখে দাও, যখন প্রয়োজন হবে এর থেকে খেজুর বার করে খাবে আর লোককে দেবে। উনি বলেন নবী পাকের জামানায় এর থেকে খেজুর বার করে খেয়ে লোককে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জামানায় এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 14 মাস কম বেশি, ওমর ফারুকের খেলাফত কম বেশি 10 বছর, উসমানে গনির খেলাফত কম বেশি 12 বছর, কম বেশি 25টা বছর, ওর থেকে 25 আর ওই দিকে কম বেশি 26টা বছর ওই থলে থেকে খেজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছে। উনি বলে উসমান হুজুরের খেলাফতের পরে আমার থলেটা হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খেজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। জোরে বলে আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। বলুন না সুবহানাল্লাহ। সেই তাবুকে আমাদের নবী যাবেন, সাহাবাদের বলছে বাবা কার কাছে কি আছে দাও। সাহাবারা যে যার মতো নবী পাকের শরীক একজন গরীব সাহাবী মাত্র 2 সাল জব নবীকে দিয়ে বলে হুজুর আমি গরীব, কাঠের কাজ করি। নবী পাক নিজে হাতে নিয়ে সাহাবাদের মাল যেখানে জড়ো ছিল আল্লাহর রাসূল ওইখানে গিয়ে নিজে হাতে করে ছিটিয়ে দিয়ে বললেন যাও সব মালের সাথে তোমার মাল মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েক পেটে মাল ভর্তি করে নবী পাকের কদমে চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সালামের জবাব কি খবর হুজুর আমার তরফ থেকে এত মাল হুজুরে কিন পরিমাণ। নবী পাক মিলে আল্লাহর রাসূল বললেন
মা আবাইতু লিআহলিকা বাড়ির জন্য কি রেখে এসেছো ঘরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকাইতু মিসলা যালিক হুজুরের অনুরূপটা বাড়িতে আছে মানে অর্ধেক আপনাকে দিয়েছি অর্ধেক ঘরে নবীর পাশে দাঁড়ায় আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক এসেছে আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত ভালোবাসতেন সিদ্দিক আকবর এত মোহাব্বত করতেন নবী হাদিস শরীফে এসেছে বুখারী শরীফে একটা হাদিস কদিন আগে সিয়াসিতার কিতাব বুখারী শরীফ একটা হাদিস আছে বুখারী শরীফ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ভালো রাসূলুল্লাহ বাসতেন সিদ্দিক আকবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয় দুজনের মধ্যে একটু তালকিল হয়ে গেল বুখারী শরীফে 3661 নম্বর হাদিস বুখারী শরীফ হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুকের মধ্যে তালকিল হয়ে গেল সিদ্দিক আকবর ফারুক আযমের কাছে গেলেন ফিরিয়ে দিয়েছিল উনি মনের দুঃখ মনের কষ্ট যাবে কোথা আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহ নবীর দরবারে গেলেন قال جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر أخذ بطرف ثوبه حتى أبيض عن ركبتيه কিতাব এসেছে নবী পাক সাহাবাদের নিয়ে আছে আবু বকর সিদ্দিক এমন করে হাঁটছেন কাপড়টা একটু উঁচু করে আমাদের সমাজে বর্ষায় পানি হলে আমরা লুঙ্গি পরে হাতে কাপড়টাকে ধরে নিই না যাতে লুঙ্গির নিচে না লেগে যায় আবু বকর সিদ্দিক এই মানে কাপড়টা তওবানটা যেটা পরে আছে উঁচু করে ওনার শরীরের এই অংশটা দেখা যায় মানে তারা হুড়ো করে হাঁটছে সামনের কাপড়টা একটু উঁচু করে নবী পাক দূর থেকে দেখেছেন আমার আবু বকর কিছু হয়েছে নবী পাকের কাছে গেলে কিতাব এসেছে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু নবীকে সালাম فقال اني كان بيني وبين ابن الخطاب شيء يا رسول الله صلى الله عليه وسلم আমার সাথে আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য তালকিল হয়ে গেছে কোন একটা বিষয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে নবী পাক বললেন আমি তার কাছে গেলাম ثم ندم فسأله আমি ওনার কাছে মাফ চাইতে গেলাম তার কাছে ক্ষমা চাইতে গেলাম তিনি আমাকে ফিরিয়ে দিলেন فقال يغفر الله لك يا ابا بكر ثلاثا হুজুর আমি ওনার কাছে মাফ চাইতে গেলাম ফিরিয়ে দিলেন নবী পাক বলে এই আবু বকর ওমর ফিরিয়েছে তো কি হয়েছে রাদিয়াল্লাহু আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবেন তিনবার রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বললেন তোমাকে ওমর ফারুক ফিরিয়েছে আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করে দেবেন তিনবার বলেছে বলো সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নবী পাকের দরবারে বসে গেলে সুম্মা ইন্না উমর নাদিমা ফাতা মানজিলা আবু বকর রাদিয়াল্লাহু ওমর ফারুক উনিও তো সাহাবী ওনার মনটা নরম হয় আমাদের মতো ওই চায়ের দোকানে বিকেলে আজকে কইতে ঝেড়েছে 100 টাকা না গরম হয় কথা বলে না আমাদের স্বভাব কাউকে রাগ করে মনটা একটু আমাদের নরম হয় ফারুক আযম আবু বকর সিদ্দিককে ফিরিয়েছেন ওনার মনটা নরম হয়ে গেছে রাসূলুল্লাহ সাহাবীকে ফিরিয়ে দিলাম কিছুক্ষণ পরে উনি নিজে বার হয়ে গেলেন কোথায় সিদ্দিক আকবরের ঘরে ফাসালা আসামা আবু বকর পরে গিয়ে জিজ্ঞাসা করতে আবু বকর সিদ্দিক ঘরে আছে বাড়ির ভিতর থেকে জবাব কলু লা উনি ঘরে যেই বলেছেন না ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখছেন তালা জবাব তখন রাস্তায় নবীর দরবার ওমর ফারুক নবীর দরবারে চলে এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ ফাজালা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী ওমর ফারুকের দূর থেকে দেখেছে يتمعر حتى أشفق أبو بكر رضي الله عنه فجاش على ركبتيه فقال يا رسول الله والله على كنت যে নবী ওনাকে দূর থেকে দেখেছেন আমার নবীর চেহারা শরীফের রংটা পরিবর্তন
মানে আমার পাকে একটু রেগে নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে গেল। আবু বকর সিদ্দিক উঠে নবী পাকের হাঁটুর সাথে নিজের হাতটা মিলিয়ে দিয়ে এই হাত নবী পাকের হাঁটুতে বোলাচ্ছেন আর বলছেন ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন। হুজুর আল্লাহর শপথ করে বলছি হুজুর আমি জুলুম করেছি, ওমর ফারুকের কোনো দোষ নাই। সাহাবাদের কি জীবন দেখে যখন উমর পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক একটু রেগে গিয়ে বলে ওই এসে মাফ চাইতে হুজুর হ্যাঁ আমাকে তো করে দিয়েছে। নবী পাক রেগে গিয়েছেন বলে নবী পাকের রাগটা কমাচ্ছেন। ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা আযলামু মাররাতাইন। হুজুর দোষটা উনার নয়, দোষটা আমার, আমি জুলুম করেছি। হুজুর উনার উপর রাগবেন না। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী পাকে আসলেন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বা'সানি ইলা فقلت كذبت وقال ابو بكر صدق। নবী বলেন আল্লাহ পাক যখন আমাকে নবী করে পাঠালেন, আমি যখন দাওয়াত দিচ্ছিলাম সাহাবাদের দিকে তাকিয়ে নবী বলেন তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো। فقال ابو بكر صدق। সেদিনকে আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেদিনকে আমাকে আমার আবু বকর সত্যবাদী বলেছে। নবী বলেন ওয়াসানি বিনাফসিহি ওয়া মালিহি। সেদিন তার জীবন আর তার সম্পদে আমি নবী আমাকে সাহায্য করেছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। তুমি আমার আবু বকরকে কষ্ট দিলে। হাদিস শরীফে এসেছে যতদিন আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন কোনদিন সাহাবারা দ্বিতীয়বার ওনাকে কষ্ট দেয়। কেন না সাহাবারা জেনে গিয়েছিলেন সিদ্দিক আকবরকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায়। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হয়ে চলে গেলেন। ও গাটলির মধ্যে মাল ভরে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা হুজুর আপনি কবুল করুন, হুজুর আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও আবু বকর কত মাল দিয়েন, কত মাল এনে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ হুজুর বিয়াদে মাফ করুন, সামান্য মাত্র দিয়েছি কিঞ্চি পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বাকাইতু লিআলিকা মা বাকাইতু লিআলিকা বাড়ির জন্য কি রেখেছেন, ঘরের জন্য কি রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ। আল্লাহ নবী হুজুর বিয়াদে মাফ করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কাছে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আবু বকরের ঘরে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহানাল্লাহ। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। যা ছিল সব আপনার কদমে। আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা সাহাবাদের। সেই সাহাবাদের জীবনী বলেন, সেই সাহাবাদের দিকে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই পথের পথিক করে, সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহু আকবার।